অতঃপর নাজিরাকে নিয়ে নাজিরার বড় বোন একটি মসজিদে যায়, যেখানে আরো অনেকেই অপেক্ষা করতেছিল ইসলামের বয়ান শোনার জন্য। সেখানে গিয়ে নাজিরা তার এক বান্ধবীকে দেখতে পেল। তখন নাজিরার বোন নাজিরাকে বলল, তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে যারা তোমাকে আল্লাহর রাস্তায় থাকতে সহযোগিতা করবে। একটু পর বয়ান শুরু হলে সবাই মনোযোগ দিয়ে উস্তাদের বয়ান শুনছিল, কিন্তু উস্তাদের বলার ভঙ্গি এবং ধরন দেখে এবং তার মুখে শুধু কারা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে এসব কথা শুনে নতুন নতুন ইসলামের বাণী শুনতে আসা নাজিরা ও তার বান্ধবী অনেকটাই ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। আসলে নতুনদেরকে ইসলামের সুন্দর ধারণা দেওয়ার জন্য প্রাথমিকভাবে আল্লাহর দয়া, রহমত, জান্নাতের অপরূপ সৌন্দর্য বর্ণনা করাই ছিল উত্তম। তাই সালমা ও তার ভাই এমন একজন উস্তাদের খোঁজ করছিল যার বাচনভঙ্গি হবে সাবলীল, যার কথা শুনে সহজে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা তৈরি হবে। খুঁজতে খুঁজতে তারা আমির নামের এক উস্তাদের খোঁজ পেয়ে যায় এবং সবাই মিলে সেখানে ইসলামের বয়ান শুনতে যায়। সেখানে উস্তাদ বলছিলেন, আমাদের জীবন তথা আমরা যা দেখছি তার কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছেন শুধুমাত্র আল্লাহ। তাই মৃত্যুকে ভয়ের কিছু নাই। মৃত্যু তো হচ্ছে এক অনন্ত জীবনের শুরু মাত্র। আমরা যদি আমাদের ছোট এই জীবনে আল্লাহর সকল আদেশ ও বিধিনিষেধ মেনে চলি, তাহলে মৃত্যু পরবর্তী এই অনন্ত জীবনে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। উস্তাদের মুখে ইসলামের এই কথা শুনে নাজিরার খুব ভালো লাগে এবং তার বোনের সাথে বলে যে এখন থেকে এখানেই আসবে বয়ান শোনার জন্য।